নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 19শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এর অফিসিয়াল ম্যাসকট কোনটি? অপশন এ বাঘ, অপশন বি হাতি, অপশন সি ময়ূর, অপশন ডি সিংহ। তার উত্তর হচ্ছে অপশন সি ময়ূর। তাহলে নতুন দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এর অফিসিয়াল ম্যাসকট হিসেবে ভারতের জাতীয় পাখি ময়ূরকে বেছে নেওয়া হয়েছে। এটি শক্তি, আতিথেয়তা এবং ঐক্যের প্রতীক। টুর্নামেন্টটি 27শে জুলাই থেকে 2রা আগস্ট 2026 অনুষ্ঠিত হবে এবং এটি হচ্ছে 22তম আসর। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কোন প্রাক্তন প্রধান বিচারপতির উপর লেখা দ্য ভয়েস অফ জাস্টিস, জাস্টিস গাভাই স্পিক্স বইটির উন্মোচন করেছেন? অপশন এ ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন বি এন ভি রামানা, অপশন সি বি আর গাভাই, অপশন ডি ইউ ইউ ললিত। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি বি আর গাভাই। তাহলে বইটি ভারতের 52তম প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বক্তৃতা এবং গুরুত্বপূর্ণ রায়ের সংকলন। এটি সম্পাদনা করেছেন অধ্যাপক এস শিবকুমার। বিচারপতি গাভাই 370 ধারা, নির্বাচনী বন্ড এবং বিমুদ্রীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ে অংশ দিয়েছিলেন। 60 বছর পর কোন ন্যাশনাল পার্কে ইন্ডিয়ান গ্রে হর্নবিল পুনরায় আনা হয়েছে? অপশন এ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অপশন বি রানাথম্বর জাতীয় উদ্যান, অপশন সি গির ন্যাশনাল পার্ক, আর অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি গির ন্যাশনাল পার্ক। তাহলে গুজরাটের গির ন্যাশনাল পার্ক 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল পুনঃ প্রবর্তন করেছে। গুজরাট গুজরাটিতে এটি চিলোট্রো বলা হয়। হর্নবিল হচ্ছে ফরেস্ট গার্ডেনার হিসেবে চিহ্নিত করা হয়, মানে ফরেস্ট গার্ডেনার বলা হয়, কারণ এটি বীজ ছড়িয়ে বন পুনর্জন্মে নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআর এর প্রতিষ্ঠাতা দিবস হিসেবে কবে পালন করা হয়? অপশন এ 15ই জুলাই, অপশন বি 16ই জুলাই, অপশন সি 17ই জুলাই, অপশন ডি 18ই জুলাই। তার উত্তর হচ্ছে অপশন বি 16ই জুলাই। তাহলে 16ই জুলাই 1929 সালে আইসিএআর প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল ইম্পেরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। বর্তমানে এটি ভারতের কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষার সর্বোচ্চ সংস্থা। ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেন অনার 2026 তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? অপশন এ রোশনি নাদার, অপশন বি সাবিত্রী দেবী জিন্দাল, অপশন সি ডক্টর প্রীতি আদানি, অপশন ডি নীতা আম্বানি। তার উত্তর হচ্ছে অপশন ডি নীতা আম্বানি। তাহলে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি এই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এরপরে রয়েছে রোশনি নাদার, রেড্ডি রিচার্ড, সাবিত্রী দেবী জিন্দাল এবং ডক্টর প্রীতি আদানি। ভারতের প্রথম ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন কোন মন্ত্রণালয় প্রকাশ করেছে? অপশন এ অর্থ মন্ত্রণালয়, অপশন বি বাণিজ্য মন্ত্রণালয়, অপশন সি পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, অপশন ডি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। তাহলে উত্তর কি হবে? অপশন সি পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। তাহলে এটি ভারতের সার্ভিস সেক্টরে কর্মদক্ষতা এবং প্রবৃদ্ধি পরিমাপের জন্য চালু করা একটি উচ্চ ফ্রিকোয়েন্সির সূচক, আর এটি এপ্রিলে 2026-এর তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। তামিলনাড়ু সরকার কোন ইন্টিগ্রেটেড ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম চালু করেছে? অপশন এ আয়ুষ টিএন, অপশন বি হেলথ তামিল, অপশন সি নালাম টিএন, অপশন ডি আরোগ্য তামিল। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি নালাম টিএন। নালাম টিএন অ্যাপের মাধ্যমে সরকারি হাসপাতাল,
বেডের প্রাপ্যতা এবং চিকিৎসকদের তথ্য পাওয়া যাবে। পাশাপাশি নালাম এআই নামে একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক চ্যাটবোটও চালু করা হয়েছে। ভারতের প্রথম সরকারি পরিচালিত এআই বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি কর্ণাটক, অপশন ডি গুজরাট। তাহলে উত্তর হবে অপশন সি কর্ণাটক। তাহলে বেঙ্গালুরুতে ভারতের প্রথম সরকারি পরিচালিত এআই ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং রোবোটিক্স এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আইসিটিএফ মেন্স ডাবলস র্যাঙ্কিংয়ে বিশ্বের 2 নম্বরে ওঠা প্রথম ভারতীয় জুটি কোনটি? অপশন এ শরৎ কমল, অপশন বি মানব ঠক্কর এবং হারমিত দেশাই, অপশন সি মানব ঠক্কর এবং মানস সাহ, অপশন ডি জি সাইকিয়ান এবং মানস সাহ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি মানব ঠক্কর এবং হারমিত দেশাই। ন্যাটো সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্রাসেলস বেলজিয়াম, অপশন বি মাদ্রিদ স্পেন, অপশন সি আঙ্কারা তুরস্ক, অপশন ডি ওয়ার্ড পোল্যান্ড। তাহলে উত্তর হবে অপশন সি আঙ্কারা তুরস্ক। ন্যাটো সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে আঙ্কারা তুরস্কতে। মহাসচিব মার্ক রুটের নেতৃত্বে এই সম্মেলন আয়োজিত হয়। বর্তমানে ন্যাটো এর সদস্য সংখ্যা হলো 32টি দেশ। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।